ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 2রা এপ্রিল 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয়? এটা হচ্ছে 1 এপ্রিল হলো। উৎকল দিবস বা উড়িষ্যা দিবস বা উৎকল দিবাসা নামে এটি পরিচিত ভারতের উড়িষ্যা রাজ্যে একটি বার্ষিক অনুষ্ঠান বলতে পারো। 1936 সালে 1 এপ্রিল উড়িষ্যা রাজ্য গঠন করা হয়েছিল, তাই প্রতি বছর 1 এপ্রিল এই উড়িষ্যা দিবসটা পালন করা হয়। এই দিনটি উড়িষ্যার জনগণের জন্য অত্যন্ত সাংস্কৃতিক একটা অনুষ্ঠান বলতে পারো, ঐতিহাসিক গুরুত্ব বহন করে। উড়িষ্যা সম্বন্ধে বলি, উড়িষ্যা হচ্ছে রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল প্রফেসর জি.এল. মাথুর, আর ন্যাশনাল পার্ক হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক আর শিমলিপাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কবে ভারতের রিজার্ভ ব্যাংক মানে আরবিআই এর প্রতিষ্ঠা দিবস পালিত হলো? এটাও 1 এপ্রিল পালন করা হলো। রিজার্ভ ব্যাংক যা দেশের কেন্দ্রীয় প্রতিষ্ঠান 1 এপ্রিল 2024 তার 90তম বছরে পদার্পণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাই ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 1 এপ্রিল এই অনুষ্ঠানটা পালন করা হয়েছে। 1935 সালে প্রথম আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়, কিন্তু বর্তমানে এটি মুম্বাই হচ্ছে সদর দপ্তর। আর বর্তমানে গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, তিনি 25th গভর্নর। প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কবে জাতীয় সামুদ্রিক সপ্তাহ বা ন্যাশনাল মেরিটাইম উইক পালিত হলো? এটা হচ্ছে হলো না, অ্যাকচুয়ালি হচ্ছে 29 মার্চ থেকে 5 এপ্রিল এই সপ্তাহটা জুড়ে পালিত হবে। 29 মার্চ 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্চেন্ট নেভি পতাকা দিয়ে সম্মানিত করা হয়েছিল। সচিব টি.কে. বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রকের রামচন্দ্রন তিনি করেছিলেন। এটি জাতীয় সামুদ্রিক সপ্তাহ উদযাপনের সূচনা করা হয়েছে, যেটি 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত এটা পালন করা হবে। ভারতের সামুদ্রিক ইতিহাসে একটি গর্বিত মুহূর্তকে স্মরণ করতে এবং সমুদ্রযাত্রীদের পরিষেবাকে সম্মান জানাতে এটা পালন করা হচ্ছে। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন ব্যক্তি 2024 অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন? এটা হচ্ছে মিশেল তালাগ্রান্ট। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের মিশেল তালাগ্রান্টকে 2024 অ্যাবেল পুরস্কারে ভূষিত করেছে। তিনি গাণিতিক পদার্থবিদ্যা এবং পরিসংখ্যানে অসামান্য অ্যাপ্লিকেশন সহ সম্ভাব্যত তত্ত্ব এবং কার্যকরী বিশ্লেষণে তার যুগান্তকারী অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন। তার অগ্রগামী আবিষ্কারের সাধারণ থিম হলো আমরা আমাদের চারিপাশে যে প্রক্রিয়াগুলো দেখছি তার সাথে কাজ করা এবং বোঝা। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি প্রথম গ্লোবাল ইনক্যালিটি রিসার্চ অ্যাওয়ার্ড কোন ব্যক্তিকে প্রদান করা হলো? এটা হচ্ছে দুজনকে দেওয়া হয়েছে, বীণা আগরওয়াল এবং জেমস বয়েস। বীণা আগরওয়াল এবং জেমস বয়েসকে বিশ্বব্যাপী বৈষম্য বোঝার ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক এবং পরিবেশগত বৈষম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রথম গ্লোবাল ইনক্যালিটি রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিজয়ীদের তাদের পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। 2024 সালের শরৎ এবং বসন্তে প্যারিসের যে সম্মেলন হবে সেখানে কাজের একটি ওভারভিউ উপস্থাপন করা হবে। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ATM এর নতুন চেয়ারম্যানকে নির্বাচিত হয়েছেন। এটা হচ্ছে অর্ণব বন্দ্যোপাধ্যায়। সিইএটির লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক এবং সিইও অর্ণব ব্যানার্জি অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ATM এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এটি হলো ভারতের স্বয়ংচালিত টায়ার সেক্টরের প্রতিনিধিত্বকারী জাতীয় শিল্প সংস্থা। অর্ণব বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলি, তিনি 2005 সালের ভাইস প্রেসিডেন্ট সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে সিইএটিতে যোগদান করেছিলেন। 2018 সাল থেকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি কোন বিচারপতি জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন শপথ নিলেন? এটা হচ্ছে বিচারপতি মোহাম্মদ ইউসুফ ওয়ানি। বিচারপতি মোহাম্মদ ইউসুফ ওয়ানি জম্মু ও কাশ্মীরের ও লাদাখ হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নিলেন। শ্রীনগরের প্রধান বিচারপতি এন কোটেশ্বর সিং তাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন।
তিনি 1997 সালে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন এবং বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষমতায় বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং তার ব্যাপক অভিজ্ঞতাও আছে। জম্মু কাশ্মীর রাজধানী হচ্ছে শ্রীনগর গ্রীষ্মকালীন এবং জম্মু হচ্ছে শীতকালীন। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে মনোজ সিনহা। ন্যাশনাল পার্ক হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, কিতওয়ার ন্যাশনাল পার্ক আর সালিম আলী ন্যাশনাল পার্ক। লাদাখ রাজধানী লেহ, বর্তমানে হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর সেখানকার বিডি মিশ্র। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন মানে FIH এর কমিটির সহ সভাপতি নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে পিয়ার শ্রীজেশ এবং ক্যামিলা ক্যারাম দুজনে নিযুক্ত হয়েছেন। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ভারতীয় পুরুষ হকি দলের প্রাক্তন অধিনায়ক এবং গোলরক্ষক পিয়ার শ্রীজেশ এবং চিলির ক্যামিলা ক্যারামকে FIH অ্যাথলেটস কমিটির সহ সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। এটি 27শে মার্চ FIH দ্বারা এটা ঘোষণা করা হয়েছিল। ক্যামিলা ক্যারাম কার্যনির্বাহী বোর্ডে চেয়ার এবং অ্যাথলেট কমিটির প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং পিআর শ্রীজেশ সহসভাপতি হিসেবে তার সাথে পরিকল্পনা এবং সভাগুলির নেতৃত্ব দেবেন। FIH ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ড চেক এবং ইনডোর নিয়ন্ত্রণকারী সংস্থা, যার সাধারণ সংক্ষিপ্ত রূপ FIH নামে পরিচিত। সদর দপ্তর হচ্ছে লুসান, সুইজারল্যান্ড। সভাপতি এখানকার বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে তৈয়ব ইকরাম। প্রতিষ্ঠা হয়েছিল 1924 7ই জানুয়ারি। আর বর্তমানে সিইও হচ্ছে থিয়েরি ওয়েইল। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন দেশের ক্রিকেটার কলিন্স অবুয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? তিনি হচ্ছে কেনিয়ার ক্রিকেটার। আফ্রিকান গেমসে তৃতীয় স্থানের প্লে অফ ম্যাচে উগান্ডার কাছে কেনিয়ার পরাজয়ের পর কেনিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার কলিন্স অবুয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিয়েছেন। তিনি একজন অলরাউন্ডার, 104টি ওয়ানডে কেনিয়ার প্রতিনিধিত্ব করেছেন এবং 2044 রান করেছেন, 35টি উইকেট নিয়েছেন। কেনিয়ার সম্বন্ধে একটু বলি, এটা পূর্ব আফ্রিকার একটি প্রজাতন্ত্র রাষ্ট্র ও কমনওয়েলথ অফ নেশনের সদস্য। রাজধানী হচ্ছে নাইরোবি, মুদ্রা হচ্ছে কেনিয়ান শিলিং, অফিসিয়ালি ভাষা হচ্ছে সোয়াহিলি, ইংরেজি। রাষ্ট্রপতি এখানকার হচ্ছে উইলিয়াম রুটো। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় প্যাটলার WTT ফিডার বৈরুত ট্যুর 2024-এ মহিলাদের একক শিরোপা জিতেছেন? এটা হচ্ছে সৃজা আকুলা। ভারতীয় প্যাটলার সৃজা আকুলা লেবাননের বৈরুতে WTT ফিডার বৈরুত ট্যুর 2024-এ মহিলাদের একক শিরোপা জিতেছেন। বিশ্বের 47 নম্বর ভারতীয় পিছন পরে এসে ফাইনালে লুক্সেমবার্গের নিম্ন র্যাঙ্কের সারা ডি নুটের বিরুদ্ধে 6-11, 12-10, 11-5, 11-9 তার জয় নিশ্চিত করে। এছাড়া পুরুষদের ডাবলসে মানব ঠাকুর এবং মানুষ সাহের সর্বভারতীয় জুটি বিজয়ী হয়েছে এবং মিশ্র দ্বৈত ইভেন্টে পয়মন্তী বৈশ্য, আকাশ পাল তারাও এই পুরস্কারটা একসাথে মানে দ্বৈত বিভাগে জিতেছে। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।